আমি হলাম আবু বকর, এই যে আমার সাথে তুমি যাকে দেখতেছো তার নাম হলো ওমর। আমরা দুইজন নবীজির সাহাবী। আল্লাহ নবীজির মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। 3 দিন পর্যন্ত আল্লাহ নবীজির কোনো খবর নাই। আমরা দুইজন পাগল হয়ে গেছি। ও রাখাল ভাই তুমি কি নবীকে দেখছো? ও রাখাল ভাই তুমি কি নবীজিকে দেখছো? রাখাল ডেকে বলতেছে না না আমি নবীজিকে দেখি নাই, আল্লাহর কসম করে বলে আমি নবীজিকে দেখি নাই। কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে, ওই যে পাহাড়ের একেবারে উঁচায়, ওই যে পাহাড়ের একেবারে উঁচায় একটা লোক নিচের দিকে মাথা দিয়া কি যেন কয়া কয়া কান্দে। ওই লোকটার কান্নায়, ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া আজকে 3 দিন হয়ে গেছে আমার উটগুলায় ঘাসের মধ্যে মুখ দেয় না। ও নবীর উম্মতের দল, যে ওমর আল্লাহ নবীজিকে মারার জন্য যাইয়া বাজান মুসলমান হয়ে গেলেন, এই ওমর বাজান নবী মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত খবর নাই। মনে আছে কি? ভুলে গেছে? হ্যাঁ, এখান থেকেই তো ওমরের কথা আসছে। হযরত ওমর বাবা তরবারি নিয়ে দাঁড়া গেল, মদিনার শহরের মধ্যে দাঁড়ায় বলতেছে তাড়াতাড়ি বল আমার নবীজির কি খবর, তাড়াতাড়ি বল আমার নবীজির কি খবর। কিছুক্ষণের মধ্যে যদি আমি ওমরকে আমার নবীজির খবর না দিতে পারো, তাহলে আমি ওমর আমার তরবারিটা দিয়ে এই দেশের যত মুনাফেক আছে, মক্কা মদিনার মধ্যে যত মুনাফেক আছে, সকলের কল্লা আমি কাটিয়া ফেলাইব। সুবহানাল্লাহ। যে ওমর যায় নবীর মাথা কাটার জন্য, সেই ওমর পাগল হয়ে গেছে, নবী হারা গেছে। মদিনায় 3 দিন পর্যন্ত নবীর খবর নাই। কয়দিন? জোরে কোন কয়দিন? 3 দিন পর্যন্ত নবীদের কোনো খবর নাই। ওমর পাগল হয়ে গেলেন। মদিনার মুনাফিকেরা বল তাড়াতাড়ি আমার নবীজির খবর বল। মদিনার সমস্ত মুনাফিকরা ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করে দিল। আরে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমাদের আর কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। নবীর উম্মত হযরত ওমরকে মদিনার সমস্ত মুনাফিকরা ডেকে বলতেছে ওমর আমরা মুনাফিক হইতে পারি, কিন্তু আজকে একটা সত্য কথা বলি, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীজির খবর আমরা জানি না। পিছন দিয়ে আবু বকর আসলেন, ডেকে বলতেছে ওমর না না তুমি পাগলামি করো না, এসো আমরা দুইজন একত্রিত হয় আল্লাহর নবীজিকে খোঁজার জন্য বের হয়ে যাই। নবীর উম্মত হযরত ওমর আর আবু বকর দুইজনে একত্রিত হয়ে বাজার নবীজিকে খোঁজার জন্য মদিনার মধ্যে বের হয়ে গেলেন। আবু বকর রাখালের কাছে গেলেন। রাখালে কি জন্য আকাশের দিকে তাকায় তুমি কান্দো? এইবার রাখাল দেখে বলতেছে ও ভাইজান আমি তো তোমাকে চিনি না, কে ভাই তুমি? ডেকে বলতেছে আবু বকর, আমি হলাম আবু বকর, এই যে আমার সাথে তুমি যাকে দেখতেছো তার নাম হলো ওমর। আমরা দুইজন নবীজির সাহাবী। আল্লাহ নবীজির মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। 3 দিন পর্যন্ত আল্লাহ নবীজির কোনো খবর নাই। আমরা দুইজন পাগল হয়ে গেছি। ও রাখাল ভাই তুমি কি নবীকে দেখছো? ও রাখাল ভাই তুমি কি নবীজিকে দেখছো? রাখাল ডেকে বলতেছে না না আমি নবীজিকে দেখি নাই, আল্লাহর কসম করে বলে আমি নবীজিকে দেখি নাই। কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে, ওই যে পাহাড়ের একেবারে উঁচায়, ওই যে পাহাড়ের একেবারে উঁচায় একটা লোক নিচের দিকে মাথা দিয়া কি যেন কয়া কয়া কান্দে। ওই লোকটার কান্নায়, ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া আজকে 3 দিন হয়ে গেছে আমার উটগুলায় ঘাসের মধ্যে মুখ দেয় না। ও বাবা কেমন উম্মত আমরা হইলাম! উটে নবীজিকে ছিল, কিন্তু আমরা মানুষ হয় নবীজিকে চিনলাম না। নবীর উম্মত 10:30টার মধ্যে আসবো। হ্যাঁ নবীর উম্মতের দল, আমরা নবী বাবা নবীজিকে চিনলাম না,
কিন্তু উট নবীজিকে চেনে। রাখাল ডেকে বলতেছে আজকে 3 দিন হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেছে আমার উটগুলাই গাছে মুখ লাগায় না, কি যেন আকাশের দিকে তাকায় ওরা চোখের পানি ছাড়িয়ে কান্দে। আবু বকর 2 চোখের কোলার দিকে পানি ছাড়িয়ে কান্দে। আর ডেকে বলছে ওমর, না না আর বুঝতে আমাদের বাকি নাই। যেই নবী ওই পাহাড়ের গুহায় কান্নার কারণে এই রাখালের উটগুলা খাওয়া ফিনা সব বাদ দিয়ে দিয়েছে, উনি আখেরি জামানার নবী, আল্লাহর পয়গম্বর ছাড়া আর কেউ হবে না। এ নবীর উম্মত, হযরত আবু বকর পাহাড়ের নিচ থেকে আল্লাহ নবীজিকে ডাকা শুরু করে দিলেন, হুজুর হুজুর আমি আপনার সাহাবী আবু বকর, হুজুর আপনি কেমন করে আমারে ভুলিয়ে গেছেন? আজকে মদিনায় 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই। আমি আবু বকর 1 ফোঁটা পানি পর্যন্ত আজকে 3 দিনের মধ্যে আমি খাই নাই। সুবহানাল্লাহ কোন। আমরা কয়দিন না খেয়ে থাকছি নবীর জন্য? থাকছি। এ নবীর উম্মতের দল, আবু বকর পাহাড়ের নিচে দাঁড়ায় নবীজিকে বলে, নবী 3 দিন পর্যন্ত আপনি মদিনায় নাই, আমি আবু বকর একটা পানি ফোঁটা পর্যন্ত আমি খাই নাই হুজুর। মদিনার অলিতে গলিতে নবী 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 কয়া শুধু আমি কান্দি নবী। ও নবী আপনি পাহাড়ের গুহায় পাহাড়ের উঁচাই কেন কান্দেন? আল্লাহ নবীজি কোনো কথা বলে না। আবু বকর আল্লাহ নবীজিকে ডাকতে থাকে, হুজুর পাহাড় থেকে আপনি নেমে আসেন গো হুজুর। তারপরে নবীজি কোনো কথা বলেন না। আবু বকর ডেকে বলতেছে, হুজুর কি জন্য পাহাড়ের গুহার ভিতরে আপনি কান্না করেন আমি জানি। সুবহানাল্লাহ কোন। কি কয় আবু বকর, কি কয়? আপনি কি জন্য কান্দেন আমি জানি। এ নবীর উম্মত, কারণ সমস্ত নবী দুনিয়ার ভিতরে আইসা যেই কোন একটা ভাষায় মনে করেন কথা বলছে, কিন্তু আমার নবীজি কোনোদিন এই পৃথিবীতে আসার পরে মা কয়া ডাক দেয় নাই। আল্লাহ নবীজি এই দুনিয়াতে আসার পর আল্লাহ নবীজি সর্বপ্রথম ইয়া উম্মতি উম্মতি করে কাঁদছে। কঠিনভাবে মনোযোগ দেন। আবু বকর ডেকে বলছে, হুজুর আমি জানি আপনি কি জন্য কাঁদেন, আপনি আপনার উম্মতের জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ কোন। নবী কার জন্য কান্দে? জোরে কোন, কার জন্য কান্দে? এই নবীজির প্রেম, এই নবীজির ভালোবাসা আমাদের দিলের মধ্যে রাখা দরকার না? দরকার না? আর একটু জোরে কোন, দরকার না? দরকার না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি মানুষদেরকে বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ভালো করে শোনেন, সূরা আল ইমরান কোরআন শরীফের 3 নম্বর সূরা, 3 নম্বর পারার মধ্যে 4 নম্বর পারার মধ্যে এই সূরাটা আছে। 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনি মানুষদেরকে বলে দেন, কেউ যদি আপনাকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ কইবেন না? কাকে ভালোবাসার কথা কয়? হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি কেউ ভালোবাসে নবী গো, আপনাকে ভালোবাসা মহব্বতের কারণে আমি আল্লাহ ওদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হে নবীর উম্মতের দল, হযরতে আবু বকর বলতে, হুজুর আমি জানি আপনি আপনার উম্মতের জন্য কাঁদছেন নবী।
এ নবী, না না, আর আপনার কান্না করতে হবে গো নবী, আর আপনার কান্না করতে হবে না। আমি আবু বকর ওই মক্কার জিন্দেগি থেকে মদিনার জিন্দেগি পর্যন্ত আমি আবু বকর যত নেক আমি আবু বকর কামাই করেছি, আমার জিন্দেগির মধ্যে যত নেকার আমল আছে সব নেক আমল আপনার গরিব দুঃখী উম্মতের নাজাতের জন্য আমি আবু বকর দিয়া দিলাম। আবু বকর আমাদের নাজাতের জন্য দিয়া দিয়েছে সমস্ত নেক। তাহলে ওই আবু বকরকে ভালোবাসা দরকার আছে না নাই, নাকি দুর্নাম করবেন? এ নবীর উম্মতের দল, দুনিয়ার আবু বকর আর নবীজির সাহাবী আবু বকরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হাজী সাহেব আবার রাগ করেন না, ঠিক না? ঠিক। আর একটু জোরে গান। দুনিয়ার মধ্যে ফাতেমা নামে মেয়ে আছে না নাই? আর একটু জোরে গান। আর আমার নবীজির মেয়েও ফাতেমা, তাদের মধ্যে কম বেশি আছে না নাই? আমার দুনিয়ার ভিতরে, আমার দেশের ভিতরে অনেক মার নাম আছে, শুনুন, রহিমা আছে না নাই? রহিমা আছে না নাই? এই রহিমা কি আয়ব নবীর বিবি রহিমার মতো হইতে পারবে? এই জন্য নাম রাখলেই শুধু সে তার মতো হয়ে যাবে না রে বাবা। কিন্তু নাম, ভালো নাম রাখার কারণে এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আবু বকর ডেকে বলছে, হুজুর না না, আপনি কান্দেন না, সমস্ত নেক আমল আপনার গরিব এতিম উম্মতকে আমি দিয়া দিলাম, আল্লাহ যেন আপনার উম্মতকে মাফ করে দেয়। তারপরে নবীজি কান্না বাদ দেয় না রে বাবা। তার নবীজি নিচের দিকে মাথা দিয়া শুধু ইয়া উম্মতি 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 করে কান্দে নবী। এ নবীর উম্মতের দল, হযরতে আবু বকর সরে গেলেন, হযরতে ওমর আবু বকরের কাছে দাঁড়াইলেন। দাঁড়াইয়া হযরতে ওমর আবু বকরকে সরাইয়া দিয়া ডেকে বলতেছে, হুজুর না 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 না, হুজুর আপনি কান্দেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হুজুর আপনি কি আমারে চেনেন? আমি সেই ওমর, যেই ওমর আপনার কল্লা কাটার জন্য গিয়েছিলাম, কল্লা না কাটিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি গো নবী। নবী গো, যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে শুরু করিয়া আজকের দিন পর্যন্ত আমি ওমরের হিম হায়াতে যত নেক আমি কামাই করেছি হুজুর, যত নেক আমল আমি করেছি গো হুজুর, সমস্ত নেক আমলগুলি আপনার এতিম উম্মতের নাজাতের জন্য আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? আরে সাহাবায়ে কেরাম আমাদের নাজাতের জন্য নেক আমল দিয়া দিছে। এর নবীর উম্মত ওমরের জিন্দেগির মধ্যে কি পরিমাণ নেক আপনি জানেন? জানেন কেউ? শোনেন, আম্মা জান আয়েশা একদিন আকাশের দিকে তাকাইয়া এই যে শাহাদাত আঙ্গুল দিয়া আম্মা জান আয়েশা আকাশের তারকা গনে, কি গনে? জোরে কোন? 1 2 3 4 করে করে আকাশের তারকাগুলো আম্মা জান আয়েশা গনে। আল্লাহ নবীজি আম্মা জান আয়েশার কাছে গেলেন, আয়েশা রে, কি জন্য তুমি আকাশের তারকা গণো? তুমি কি আকাশের তারকা গুণে শেষ করতে পারবা? আকাশের মধ্যে কোটি 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 সহস্র কোটি গুণ আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছে, তুমি কি এগুলো গুণে শেষ করতে পারবা? এইবার আয়েশা ডেকে বলে, হুজুর ও প্রাণের স্বামী আমার, আমি জানতে চাই ওই আকাশের ভিতরে যত তারকা দেখা যায় ওই পরিমাণ নেক আমল কি আপনার কোন সাহাবীর জিন্দেগিত আছে? এ নবীর উম্মতের দল, আল্লাহ নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কি হাসি দিয়েছেন? এখানে আর একটা মাসালা বলে যাই, আপনারা কেউ বাজান দাঁত বের করে হাসবেন না। কি বের করে? আমার মা বোনরা হাসে কি হাসে না? আরে ও মা, যতগুলা দাঁত হাসতে গেলে তোমার বের হয়ে যাবে, যতগুলা পুরুষ তোমার দাঁতগুলো দেখবে ওই পরিমাণ জেনার গুনাহ তোমার আমল নামার মধ্যে যাবে। কিন্তু আজকে আমার মা বোন স্বামীর সামনে হাসে না, শুধু দেবরের সাথে হাসে, প্রেমিকার সাথে হাসে, আছে না নাই? ও মা বোন, যতই হুজুরের বিরোধী করেন, হুজুরে হয়তো কালকে বিরোধী করতে পারে, হুজুর আমাদের নামে কি কয়, মা
না না না, আমি তোমার বদনাম করছি না রে মা। ও মা, তুমি একটু বাজান একটু নজর করে দেখো, তুমি ফাতেমার মতো জিন্দেগি কাটাইতে থাকো রে মা। মারে, তুমি যদি তোমার স্বামীর সাথে যদি রাত্রে বেলায় ঘরের ভিতরে দুইজন যদি হাসাহাসি করো, তুমি হাসতে গিয়া যতগুলা দাঁত তোমার মুখের থেকে বের হয়ে যাবে, যতগুলা দাঁত তোমার স্বামী তোমার দাঁতগুলো দেখবে, ও মা, যতগুলা দাঁত তোমার চেহারার থেকে মুখ থেকে বের হয়ে যাবে, ওই পরিমাণ অতগুলি হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবে। এই আমল তো নাই, বলেন তো, আপনারাই বলেন। আমার মা জানেরা, ভাবি জানেরা কোনোদিন কি আপনাদের সামনে হাসছে? হ্যাঁ, হাসার গুণই নাই। এ নবীর উম্মত, স্বামীকে, আমার মা বোন যারা আছেন, আপনারা স্বামীর সামনে হাসবেন, তাছাড়া কারোর সামনে হাসা আপনার জন্য জায়েজ। আর একটু করে গান জায়েজ নাই। যত হাসবেন পরপুরুষ দেখবে, ততগুলা জেনা আপনার আমল নামায় যাবে রে বাবা। এ মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, কেউ যদি একবার মুস্কি হাসি দেয়, তাহলে সে যেন একটা সুন্নত আদায় করলো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবীজি একটা মুস্কি হাসি দিয়া দিলেন। এইবার আম্মা জান আয়েশা ডেকে বলছে, হুজুর, ও প্রাণের স্বামী আমার, বলেন, তাড়াতাড়ি বলেন, ওই যে আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যায়, ওই পরিমাণ নেক আমল কি আপনার কোন সাহাবীর জিন্দেগির মধ্যে আছে? নবী আমার ডেকে বলতেছে, আয়েশা রে, আমার এমন একটা সাহাবী আছে যার জিন্দেগির মধ্যে ওই আকাশের তারকার চাইতে নেক আমল তারও বেশি আছে। এইবার আম্মা জান আয়েশা জানার জন্য আগ্রহ হয়ে গেলেন, বারবার নবীজিকে জিজ্ঞাসা করেন, নবী গো, তাড়াতাড়ি বলেন, কার জিন্দেগির মধ্যে আকাশের তারকার চাইতে নেক আমল আছে? নবী আমার ডেকে বলছে, আয়েশা, আমার একজন সাহাবী, নাম হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ। কোন জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আমার একজন সাহাবী নাম হলো ওমর। এই ওমরের জিন্দেগির মধ্যে এত নেক, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, কোটি কোটি তারকা দেখা যায়, ওর চাইতে আমার সাহাবী ওমরের জিন্দেগির মধ্যে আমল হলো বেশি। সেই ওমর নবীকে বলতেছে, নবী গো, না না, আপনি কান্দেন না নবী, নবী গো, না না, আপনি কান্না করিয়েন না, যান, আপনি উম্মতের চিন্তায় কান্দেন, সমস্ত নেক আমল আমি আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। হুজুর, আপনি গুহার থেকে নেমে আসেন, হুজুর, আপনি পাহাড় থেকে নেমে আসেন। তারপরে নবী বাজান পাহাড় থেকে নামে না রে বাবা, তারপরে নবী নিচের দিকে মাথা দিয়া শুধু ইয়া উম্মতি উম্মতি করে কান্দে। বন্ধু, নবী ইয়া উম্মতি উম্মতি করে কান্দার পরে আবু বকর ওমর নবীজিকে পাহাড় থেকে নামাইতে পারলেন না, দুইজনও ব্যর্থ হয়ে চলিয়া গেলেন রে বাবা, বাড়ির দিকে চলিয়া গেলেন। বাড়ির দিকে যাওয়ার পথে হযরতে আলীর সাথে দেখা। সুবহানাল্লাহ। কোন কার সাথে? জোরে কোন। আলীর সাথে দেখা হয়ে গেল। এ ওমর, এ আবু বকর, তোমরা কোথায় গিয়েছিলে? কয়, আলী, তুমি কি জানো না নবীজি মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই? তুমি কি জানো না আমরা নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছিলাম, নবী পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় ইয়া উম্মতি উম্মতি করে কান্দে, আমরা আকুতি মিনতি করছি, তারপরে নবীজি ওখান থেকে নামে না, তারপরে নবী ওখান থেকে আসে না, সে শুধু উম্মতি উম্মতি করে কান্দে। আলী রে, ও আলী, কেমন করে আমরা নবীজিকে ওখান থেকে নিয়ে আসব? এইবার হযরতে আলী ডেকে বলতেছে, আল্লাহ নবীজিকে যদি ওই গুহার থেকে আনতে হয়, তাহলে ফাতেমা ছাড়া, হাসান আর হুসাইন ছাড়া নবীজিকে আনা যাবে না।